চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়। 1966 সালের 18 নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য শাটল ট্রেনের ব্যবস্থা আছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই বিশ্ববিদ্যালয়ে কি কি আছে সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশের রাস্তাটি চট্টগ্রামের সবথেকে সুন্দর রাস্তাগুলোর মধ্যে একটি। শাটল ট্রেনগুলো স্টেশনেই আসে শিক্ষার্থীদেরকে নিয়ে, আবার স্টেশন থেকেই ছেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করতেই আপনার মনে অন্যরকম একটি প্রশান্তি কাজ করবে। দুই পাশে সবুজ গাছে ভরা এই সরু রাস্তাটা দিয়ে আমরা চলে গেলাম পরিচালকের কার্যালয়ের ভবনে। এর পাশে সেই সুন্দর সিঁড়িটা ছিল যেখানে খুব সুন্দর নকশা করা ছিল। সৌভাগ্যবশত আমরা একজন শিল্পীকেও পেয়ে গেছি যিনি খুব সুন্দর করে গান করছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবথেকে বড় সমাবর্তন। সমাবর্তন উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় খুব সুন্দর করে সাজানো হয়েছিল। পুরো রাস্তাটা জারুল ফুল দিয়ে ভরেছিল। এটা হলো মাস্টারদা সূর্য সেন হল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট 12টি আবাসিক হল আছে। এর মধ্যে 8টি হলো ছাত্রদের হল আর 4টি হলো ছাত্রীদের হল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 10টি অনুষদ রয়েছে, 54টি বিভাগ রয়েছে এবং 7টি ইনস্টিটিউট এবং 6টি গবেষণা কেন্দ্রও রয়েছে। এক অনুষদ থেকে অন্য অনুষদ, এক ফ্যাকাল্টি থেকে অন্য ফ্যাকাল্টিতে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর। তাছাড়া বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো খেলার মাঠও আছে যেখানে ছাত্ররা খেলতে পারে। বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের কাছে এটা অনেক আবেগের জায়গা। এত সুন্দর প্রকৃতির মাঝে পড়ালেখার খুব সুন্দর পরিবেশ। যেদিকে যায় না কেন সবুজ গাছ, প্রকৃতি, পাখির কিচিরমিচির ডাক, আড্ডা, গল্প, হাসি, আনন্দে ঘেরা এই যেন এক অন্যরকম পরিবেশ। এত সুন্দর রাস্তা দিয়ে ফুল দেখতে দেখতে চলে এলাম বোটানিক্যাল গার্ডেনে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি উদ্ভিদ উদ্যান আছে যেখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে। উদ্যানের ভেতরের রাস্তাটা খুবই সুন্দর। এই উদ্যানে প্রবেশের সাথেই আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটি পদ্ম পুকুর যেখানে খুব সুন্দর করে পদ্ম ফুটে রয়েছে। এরপরে দেখতে পাবেন খুব সুন্দর একটি ফুলের বাগান যেখানে হরেক প্রজাতির রং বেরঙের ফুল গাছ লাগানো রয়েছে। ক্লাসের শেষে কিংবা বিকেলবেলা এই ফুল বাগানে এসে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে। ছোট ছোট কিছু শরতের কাশফুলও ছিল, দেখতে অনেক বেশি স্নিগ্ধ। এখানে আসলে আপনি প্রকৃতির মাঝে একদম হারিয়ে যাবেন। এত বিস্তৃত এলাকা জুড়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই। এই ছোট ছোট কুয়ার মতো দেখতে এগুলোতে শাপলার চাষ করেছে। শাপলা ফুলও ফুটেছিল, ছোট ছোট দেখতে ভারী মিষ্টি। উদ্যান দেখা শেষে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি ফ্যাকাল্টি দেখতে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। সবাই খেলছে ফুটবল, ক্রিকেট, কেউ আড্ডা দিচ্ছে, গল্প করছে। প্রীতিলতা হল আর বিজয় 24 হল, এই দুই হল পরেই আছে স্ট্রিট মার্কেট। ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই এখানে পাওয়া যায়। কেউ বাজার করতে কিংবা কেউ খাওয়া দাওয়া করতে এখানে আসে। এখানের আনারস মাখা আর ঝালমুড়ি খেতে বেশ ভালো লাগে। এরপরে আছে স্মৃতিসৌধ, এটি আমাদের দেশের ঐতিহ্য। সমাবর্তন উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয়ে যেদিকে যায় না কেন এত সুন্দর করে সাজিয়েছে, দেখে বেশ ভালো লাগছে। এটি হলো বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। মায়ের সমাবর্তনই তার সন্তান ছবি তুলে দিচ্ছে, দৃশ্যটি খুবই সুন্দর। এরপরে আছে বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর মসজিদটি। মসজিদের পরে আছে ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্সের এই ফ্যাকাল্টিটি। এই রাস্তাটা এত সুন্দর, মনে হচ্ছে না আমাদের দেশের কোনো একটা রাস্তা। শহীদ মিনার, যাত্রী ছাউনি হয়ে আমরা চলে যাচ্ছি অন্য আরেকটি ফ্যাকাল্টিতে। যাত্রী ছাউনি কিংবা শিক্ষার্থী ছাউনির পাশাপাশি এখানে অনেকগুলো শিক্ষক ছাউনিও রয়েছে। এই রাস্তা দিয়ে কিছু দূর যেতে একটি ঝুলন্ত ব্রিজ আছে। সন্ধ্যা হয়ে যাওয়াতে ওই ব্রিজটাতে আমরা আর যাইনি। এটা হলো ডক্টর ইউনুস ভবন। বিশ্ববিদ্যালয়ের সব থেকে সুন্দর ভবনের মধ্যে একটি হলো ডক্টর ইউনুস ভবন। কিছু দূর গিয়ে দেখলাম কিছু ভাইয়ারা গাছ থেকে কি যেন পারছিল। গাছ থেকে কিছু পেড়ে খাওয়ার মজাই আলাদা। এটি হলো বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় মাঠ। এখানেই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। বিশাল এই মাঠেই সমাবর্তন অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল আর আয়োজনের পরদিন সবকিছু খুলে ফেলছিল। এই মাঠের পরে একটা উঁচু রাস্তা আছে। এই রাস্তা দিয়ে কিছু দূর যেতে বিশ্ববিদ্যালয়ের হসপিটালটা চোখে পড়বে। আমার ভর্তি পরীক্ষার সময় আমার পাশের একজন স্টুডেন্ট অজ্ঞান হয়ে পড়ে যায়, তাকে এই হসপিটালে নিয়ে এসেছিল।
এটা আমার কাছে বিশ্ববিদ্যালয়ের সবথেকে সুন্দর রাস্তা মনে হয়েছে। বাচ্চারা খুব সুন্দর খেলছিল আর বড়রা হাঁটাহাঁটি করছিল। সন্ধ্যার পর যখন বিভিন্ন ফ্যাকাল্টিগুলোতে লাইট জ্বালিয়ে দিয়েছিল তখন দেখতে আরও বেশি ভালো লাগছিল। এটাই হলো সেই বিখ্যাত আনারস মাখা আর পেয়ারা মাখার স্টল। এখানে আসলে অবশ্যই পেয়ারা মাখা আর আনারস মাখাটা অবশ্যই ট্রাই করবেন। এই ছিল আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্লগ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিংবা বর্তমান শিক্ষার্থী চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ।